আজকে বাড়িতে রান্না হবে খাসির মাংস। তার জন্য দেখো সব রকম মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ, ফোড়নে তেজপাতা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো, গোটা রসুন, নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আজকে রান্নাটা কিন্তু পাক্কুবুড়ির বাপি করছে, দেখতে পাচ্ছ তোমরা। খাসির মাংসটা আগেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দেখো কষানোর মধ্যে দিয়ে দেওয়া হলো, মানে মশলাটা যেটা কষানো হয়েছে তার মধ্যে দিয়ে এখন ভালো করে আরও ভালো করে কষাতে হবে। কিন্তু যত ভালো করে কষাবে মাংসের টেস্ট কিন্তু তত বেশি হবে। তোমরা কে কে খাসির মাংস খেতে ভালোবাসো বন্ধুরা, কমেন্টে জানাবে কিন্তু। ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, কষানো প্রায় মোটামুটি হয়ে এসেছে। তার মধ্যে গরম জল অ্যাড করা হবে। দেখো কত সুন্দরভাবে কষানো হয়েছে, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল জানো তো। যাই হোক, তারপরে গরম জল অ্যাড করা হলো, আর ভেজে রাখা আলুটাও দিয়ে দেওয়া হলো। এই দেখো গোটা রসুনটা, খেতে কিন্তু দারুণ লাগে গোটা রসুন। তোমরা কে কে ভালোবাসো গোটা রসুন খেতে খাসির মাংসে, আমাকে কমেন্টে জানাবে কিন্তু। যাই হোক, আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু একেবারে রেডি। সব শেষে সানরাইজের শাহি গরম মশলা দেওয়া হবে। দেখো ফুটেও এসেছে, আমি এবার গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা দেওয়াও হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। পাকুড়ির বাপি দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমাদের লাল লাল খাসির মাংস একেবারে রেডি। তার মধ্যে গোটা রসুন তো আছেই। আজকে খাওয়াটা দুপুরে একদম জমে যাবে। আমার তো বেশ ভালো লাগে খাসির মাংস খেতে। চলো সবাইকে এখন খেতে দিয়ে দিই। দেখো সবাই খেতে বসে গেছে, পাকুড়ির বাপি আর আমার শ্বশুর মশাই দুজনে মিলে খাচ্ছে। আর খেতে খেতে ওরা টিভি দেখে। আমরা যেখানে খেতে বসি তার পাশেই আমাদের টিভি চলে। তার সাথে আরও অনেক কিছু ছিল, ডাল ছিল, চাটনি ছিল, একটা পাঁচমিশালি সবজিও ছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।